উদ্ভাসে দুইটা স্পেশাল ব্যাচ আছে। একটা হলো এনডিসি টপ 100 ব্যাচ এবং আরেকটা হলো উদ্ভাসের তুখুর ব্যাচ। তুখুর ব্যাচ অ্যান্ড এনডিসি টপ 100 ব্যাচের মধ্যে এনডিসি টপ 100টা পুরো বাংলাদেশে জাস্ট একটা ব্যাচই হয় এবং এটা হয় মতিঝিলে। আর তুখুর ব্যাচ ওইদিকে ঢাকার মধ্যে মতিঝিলে হয়, ফার্মগেটে হয়, মিরপুরে হয় এবং ঢাকার বাইরে অনেক জায়গায় হয়, রাজশাহীতে হয়। আজকে আমরা এই ভিডিওতে তুখুর ব্যাচ এবং এনডিসি টপ 100-এ ঢুকার প্রসেসটা সম্পর্কে জানবো, যে আমরা কিভাবে এই ব্যাচগুলোতে ঢুকতে পারি এবং এরপরে আমরা জানবো কোন ব্যাচের ইফেক্টিভিটি কত ভালো। তো তুখুর ব্যাচ নিয়ে যদি কথা বলতে চাই, নটরডেম টপ 100-এর যে ব্যাচটা আছে ওই ব্যাচে নটরডেম কলেজের টেস্ট পরীক্ষায় যারা টপ 100 র্যাঙ্কের মধ্যে থাকে তাদেরকে ঢুকানো হয়। এরপরে কি আর ঢুকানো যায় না? অবভিয়াসলি ঢুকানো যায়। কিভাবে ওইটাতে এরপরে ঢুকানো যায় ওইটা নিয়ে আমরা কথা বলবো। ওইদিকে তুখুর ব্যাচটাতে ফর্ম করা হয় তোমাদের উইকলি ওয়ানে যে মার্ক দেওয়া হবে ওই মার্কের উপর বেস করে। এখন তোমাদের মোস্ট প্রবাবলি নেক্সট উইকে উদ্ভাসের উইকলি শুরু হবে, অলরেডি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম শুরু হয়ে গেছে। উইকলিতে আমাদের সময় মার্ক ছিল 230 মার্ক। এখন 230 মার্কের মধ্যে কেউ যদি 180 আপ, 190, 180 এইরকম রেঞ্জে পাইতো, আমি যেহেতু মতিঝিল ব্যাচে ছিলাম ওইখানের কথা বলতেছি, তাহলে তুখোর ব্যাচ থেকে কল দেওয়া হতো। ফার্স্ট উইকলি রেজাল্ট দেওয়ার পরপরই দেখা যাচ্ছে যে ফার্স্ট উইকলি রেজাল্ট যদি আমার রবিবারে দিয়ে দেয়, তাহলে মঙ্গলবারের মধ্যে তুমি তুখোর ব্যাচ থেকে কল পেয়ে যাবা, তোমাকে ফোন দিয়ে বলবে যে তুমি তুখোর ব্যাচে জয়েন করো, ওইখানে আরো বেটার পড়ানো হবে। ফার্স্ট উইকলিতে যদি তোমার নাম্বার 210-এরও বেশি থাকে, 230-এর মধ্যে পরীক্ষা 210-এরও বেশি থাকে, তাহলে তোমাকে এনসি টপ 100 থেকে কল দেওয়া হয়। অবশ্যই এখানে নটরডেম টপ 100 স্টুডেন্ট থাকে, পাশাপাশি কিছু এক্সট্রা স্টুডেন্ট নেওয়া হয় যারা খুবই ভালো পারফর্ম করতেছে উইকলিতে, তাদেরকে কল দিয়ে বলা হয় আপনি এনডিসি 100 ব্যাচের জন্য এলিজিবল। আমি দুইটা ব্যাচেই ডাক পাইছিলাম, আমি দুপুর ব্যাচেও ডাক পাইছিলাম, আমি টপ 100 ব্যাচেও ডাক পাইছিলাম, কিন্তু আমি কিন্তু এনডিসি টপ 100 এর না। তো আমার উইকলি মার্কের কারণে আমি ডাকটা পাইছিলাম। তো এখন আমার রুটিনের সাথে, আমার স্কেজুলের সাথে আমার এনডিসি টপ 100 এর টাইমটা ম্যাচ করতো না, এই জন্য আমি ওইখানে ক্লাস করতে পারতাম না। আমি সম্ভবত একটা কি দুইটা ক্লাস করছিলাম টপ 100 ব্যাচে, এন্ড বাকি মোটামুটি সব ক্লাসে আমি দুপুর ব্যাচের সাথে করছিলাম। এখন তুখোর ব্যাচে ঢুকতে চাইতে হলে তোমাদের করণীয় কি? সেজন্য তোমাদের ফার্স্ট উইকলিতে ভালো একটা মার্ক তুলতে হবে, কারণ ফার্স্ট উইকলির মার্কটাই বেশি ম্যাটার করে। এখন ফার্স্ট উইকলিতে যেহেতু প্রথমবার উইকলি দিতেছো, এই জন্য ফার্স্ট উইকলির মার্ক বেশিরভাগ স্টুডেন্টেরই খারাপ হয় এবং প্রথম উইকলিতে এই জন্য তুখোর ব্যাচের জন্য ডাক পায় খুবই কম মানুষ। মোটামুটি উদ্ভাসে 2 থেকে 3 উইক পর্যন্ত তুখোর ব্যাচে ডাকা হয়, এরপরে আর ডাকা হয় না। অর্থাৎ প্রথম 3টা উইকলির জন্য তুমি তুখোর ব্যাচের জন্য এলিজিবল। 3টা পরীক্ষার মধ্যে যে কোনো একটাই যদি তুমি 180-র আপ পাইতে পারো, তাহলে তুমি তুখোর ব্যাচে কল পেয়ে যাবা। মতিঝিল ব্যাচের কথা বলতেছি, অন্যান্য ব্যাচের খবর খুব একটা আমি জানি না, বাট আশা করি এইরকম একটা মার্কের রেঞ্জে থাকলেই তুখোর ব্যাচে ডাকা হয়। আর টপ 100 ব্যাচের জন্য কি করতে হবে? ওই যে 210 প্লাস যদি তুলতে পারো, তাহলে তোমাকে টপ 100 ব্যাচে ডাকা হবে। এখন আমি যেহেতু দুইটাতেই ক্লাস করছি, মোটামুটি দুইটারই ক্লাস কন্টেন্ট প্রায় সেম, মোরালেস প্রায় সবই সেম, টিচারও মোটামুটি প্রায় সেম, অ্যান্ড বলতে গেলে টপ 100-এ একটু আপ যায় তুখুর ব্যাচের থেকে, এন্ড তুখুর ব্যাচে টপ 100 থেকে একটু লো যায়, কিন্তু মোটামুটি বলতে পারো টপ 100 এন্ড তুখুর ব্যাচ দুইটাই খুবই ভালো দুইটা ব্যাচ। অ্যান্ড তুখুর ব্যাচের মধ্যে পড়ানোর কন্টেন্ট ডেলিভারিটা অনেক বেটার হয়, এন্ড টিচাররাও থাকে অনেক এক্সপিরিয়েন্স টিচার দুইটা ব্যাচের মধ্যেই। এই জন্য দেখা যায় যে তারা যেহেতু অনেক বেশি এক্সপিরিয়েন্সড, আমাদের প্রত্যেকটা টপিক গোছানো থাকে। এন্ড তুমি অনলাইনে বা অফলাইনে আর যেখানেই পড়ো না কেন, আর যেখানেই ক্লাস করো না কেন, তুখুর ব্যাচের সাথে যদি তোমার ক্লাস থাকে, তাহলে দেখা যাচ্ছে যে তোমার একটা চ্যাপ্টারে একটা ফুল নোট রেডি হয়ে যায়। এন্তুকুর ব্যাচে ইউজুয়ালি 4 ঘন্টার মতো ক্লাস হয় আমাদের। 9টা থেকে ক্লাস শুরু হইতো, ওইদিকে 1টা বাজে একটা ব্রেক দিত, এরপরে যদি লাগে তাহলে পড়াইতো, মাঝে মাঝে পড়াইতো না। মোস্ট অফ দ্য কেসেস একটার পরেও একটা স্লটে ক্লাস হইতো, অর্থাৎ 1টা পর্যন্ত একটা ক্লাস হইতো, এরপরে 10 থেকে 20 মিনিট ব্রেক দিত, এরপরে আবার একটু 1 ঘন্টার মতো পড়ায়, এরপর ছুটি হয়ে যেত। তো মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট অফ টাইম। অ্যান্ড ক্লাস কিন্তু সপ্তাহে 3 দিন, ক্লাস কিন্তু সপ্তাহে এভরিডে থাকতেছে না। তো এর মানে এই না যে তুমি সারাদিন খালি ক্লাসই করতেছো, পড়ালেখা করতেছো না। না, বাকি যে দিনগুলো দেওয়া হয়েছে ওটার জন্য তোমাকে পড়ালেখা করার জন্যই দেওয়া হয়েছে। এই জন্য ওই 3 দিন ক্লাস করতেছো, এন্ড বাকি সময়গুলো তুমি তোমার সেলফ স্টাডিতে টাইমটা দিতেছো। এখন কথা হইলো ব্যাচগুলোর ইফেক্টিভিটি কেমন? অনলাইনে অনেক কথা শুনবা যে তুখোর ব্যাচে অনেক আজে জিনিস পড়ায়, হ্যান পড়ায় ত্যান পড়ায়, এনডিসি টপ 100 ব্যাচে অনেক আজগুবি জিনিসপাতি পড়ায়, ব্ল্যাক হোল এন্ট্রপি বের করতে বলে, এরকম নানা কথা বলবা যে এফেক্টিভিটি ভালো না, অনেক কিছু হয়। এখন কথা হলো তোমার জন্য কতটুকু ইফেক্টিভ কিনা এটা কিন্তু তুমি ডিসাইড করবা, তারা ডিসাইড করে দিবে না। তারা ক্লাসের কন্টেন্ট দিবে, তুমি যদি ওইটা গ্রাস্প করতে পারো, ডাইজেস্ট করতে পারো, তাহলে তোমার জন্য ভালো হবে, না হলে ভালো হবে না। এখন আমাদের যেটা খেয়াল করা দরকার, যে আমরা আসলে তুখুর ব্যাচের মেইন উদ্দেশ্যটাই বুঝতেছি না। তুখুর ব্যাচ কাদেরকে নিয়ে ফর্ম করা হয়? উদ্ভাসের প্রথম উইকলি, সেকেন্ড উইকলিতে যারা 180 নাম্বারের উপরে পায়, 230 নাম্বারে, ইঞ্জিনিয়ারিং এর উইকলির মতো একটা পরীক্ষায়, অনেক কঠিন একটা পরীক্ষার মধ্যে যারা 180 পায়, ওইসব পোলাপানের অলরেডি সিলেবাস শেষ ভাই। তো ওদেরকে আর সিলেবাসে কি পড়াবে?
এই জন্যই এমন স্টুডেন্ট গুলা নিয়ে তুখুর ব্যাচ ফর্ম করা হয় যাদের অলরেডি অনেক ভালো একটা গ্রাস আছে তাদের সিলেবাসের উপরে। যদি তোমার সিলেবাসে শেষ না হয় তাহলে তোমার জন্য তো অবশ্যই তুখুর ব্যাচ না, and তুমি এটার জন্য চান্সও পাবে না, কারণ তোমার মার্ক এত বেশি থাকবেও না যদি তোমার সিলেবাসে শেষ না হয়। এই জন্য আমাদের তুখুর ব্যাচের মেইন মোটিভটাই বুঝতে হবে যে তুখুর ব্যাচ থেকে ওরা ট্রাই করে যে বইটার টপ 100-এ যাতে তারা যাইতে পারে, এমন ভাবেই তাদেরকে ট্রেন আপ করা হয়। এনএসসি টপ 100-এরও সেম ট্রাই করা হয় তারাই যাতে টপ 100-এ থাকতে পারে। তাই আমাদের অবশ্যই মোটিভটা বুঝতে হবে। এখন তুমি যদি চাও যে আমার একটা বইটা সিট দরকার, তাহলে তোমার জন্য তো তুখোর ব্যাচ অবশ্যই না। তোমার ক্যালিবার যদি থাকে যে আমি আরো ভালো একটা র্যাঙ্ক তুলবো, তাহলে তোমার জন্যই অবশ্যই তুখোর ব্যাচ। এখন তুখোর ব্যাচে ক্লাসগুলো আমার ক্ষেত্রে পার্সোনালি অনেক ইফেক্টিভ ছিল। যেমন আমার বুয়েটের ম্যাথ পরীক্ষাতেও একটা প্রশ্ন হুবহু আমার তুখোরের নোট খাতা থেকে কমন চলে আসছে। এখন তোমার ক্ষেত্রে কমন আসবে কি এটা কোনো সিউরিটি নাই, কারণ কমন পড়ার জন্য তো আমরা পড়তেছি না। তো এতে সুবিধা হইতো কি, তুখোর ব্যাচের যে আমার নোটটা ছিল ওই নোটটা খুবই ইফেক্টিভ একটা নোট। আমরা ওয়ান শটে অনেক তাড়াতাড়ি একটা জিনিস রিভাইজ করার জন্য ওই নোটটা ছিল একদম আইডিয়াল। আমি ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওইখানে আমি তুখোর ব্যাচের কেমিস্ট্রি একটা ক্লাসের নোট আপলোড দিয়ে রাখবো। ম্যাথ ক্লাসগুলো তুখোর ব্যাচের ভালো হইতো, অ্যান্ড সাজেস্ট করা হয় তুখোর ব্যাচে যদি তুমি ক্লাস করো, উইকলি প্রিপারেশন কিভাবে নিবা, তুখোর ব্যাচে ক্লাস করলা, নর্মাল রেগুলার উদ্ভাসে ক্লাস করলা, পাশাপাশি অনলাইন ক্লাসে যে স্লাইডটা আছে ওই স্লাইডটা সলভ করে যাও আর প্রশ্ন ব্যাংক করো, শেষ, আর কিছু লাগবে না তোমার। কনসেপ্ট বুক সময় পাইলে পড়ো, নাহলে পড়ো না। এইগুলা যদি তুমি ফুলফিল করতে পারো তোমার উইকলির মার্ক এমনি ভালো হবে। অ্যান্ড ফিজিক্স পরীক্ষার উদ্ভাসের তুখুর ব্যাচের ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে ফিজিক্সটা অনেক ভালো ছিল, ম্যাথের তুলনায় ফিজিক্স ভালো ছিল, ম্যাথটা ফিজিক্সের তুলনায় একটু বাজে পড়ায়, আর ওইদিকে কেমিস্ট্রি অনেক ভালো পড়ানো হতো। অ্যান্ড ম্যাথের জন্য উদ্ভাসের সবচেয়ে ভালো ক্লাস হলো অনলাইনে যে ক্লাসগুলো নেওয়া হয়, ওইটা স্লাইডের উপর কোনো কথা নাই, আমি এর আগেও ভিডিওতে বলছি। ম্যাথ কতটুক পড়বা না পড়বা, কোন টপিকটা পড়বা কোন টপিকটা স্কিপ করবা, এটা ডিপেন্ডই করে তুমি উদ্ভাসের স্লাইডে যেসব টপিক পড়ানো হয়েছে ওইগুলো অবশ্যই তুমি পড়বা, এর বাইরে যাওয়া যাবে না, ওগুলো স্কিপও করা যাবে না, ওগুলো মেক শিওর যে তুমি এগুলো পারো। তো এই জন্য বলতেছি যে তুখুর ব্যাচের জন্য অ্যাটলিস্ট ট্রাই করে দেখো। তুমি মার্কটা যদি ভালো রাখো, অনেক আমাদের সাথে ফ্রেন্ডরা ছিল যারা অনেক ভালো মার্ক পেয়ে তুখুর ব্যাচে জয়েন করছে, বাট পরে কন্টিনিউ করে নাই, তার ইচ্ছা করতে নাই করতে পারে, তার কাছে মনে হইতেছিল আমাদের অনেক এক্সেসিভ পড়াইতেছে, আমার জন্য এটা না, হ্যাঁ তারা করে নাই, কোনো সমস্যা নেই। তুমিও ঢোকার পরে তুমি যদি ইচ্ছা হয় যে আমি ক্লাসগুলো করবো না, কোনো সমস্যা নেই, তুমি করবা না। কিন্তু যেহেতু তোমার কাছে এই চান্সটা আছে তুখুর ব্যাচে ঢোকার জন্য, জাস্ট প্রথম 3 উইকলি, এই 3 উইকলি একটু ভালো মতো পড়ো। মার্কটা যদি একটু ভালো থাকে তাহলে তোমাকে তুখুর ব্যাচ থেকে অটোমেটিক্যালি কল দেওয়া হবে এবং তুমি এর জন্য এলিজিবল হয়ে যাবা। আশা করি এটা তোমাদের নেক্সট ডিসিশন নেওয়াতে অনেক সুবিধা হবে। অ্যান্ড অনলাইনে যে কথাগুলো বলা হয় তুখুর ব্যাচ অনেক ইনএফেক্টিভ, অনেক আজে বাজে জিনিস পড়া, এগুলো ভুলে যাও। তোমার পড়ার কথা এখন তুমি পড়তে থাকো, বাকিটুকু দেখা যাবে।